ঘুম থেকে উঠার পরে মেয়ে হচ্ছে ঘুমাইতেছে, তো ওরে একটু দেখা ঠিকঠাক করে দিয়ে তারপর হচ্ছে উঠে গেলাম বিছানা থেকে। আর এই যে পুরা ঘর ভর্তি হচ্ছে ভিজা কাপড়, কয়েকদিনে বৃষ্টিতে যা বাজে অবস্থা, একটা কাপড়ও শুকায় না। আর বাচ্চাদের নিজেদের ইউজ করার ড্রেস তো প্রতিদিন ধুইতেই হয়, না ধুইলে হয় না। তো আজকে দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠছে, আলহামদুলিল্লাহ। মানুষের ভোগান্তি একটু কমবে, যে অবস্থা হইতেছে রাস্তাঘাট একদম ডুবে যাইতেছে। একদিক দিয়ে আমরা সুবিধায় আছি, হাতির ঝিলটা এখনো পর্যন্ত ডুবে নাই, পানি উঠে নাই। পানি উঠলে হয়তো আমাদের এই সাইডেও চলে আসতো। এখন জানি না কতদিন এরকম রোদ থাকে, নাকি বৃষ্টি দুপুর হইতে হইতে আবার হয়ে যাবে, জানি না। তো আমি তো আজকে রোদ দেখে মহা খুশি। আমার রোদ অনেক ভালো, বৃষ্টিও অনেক ভালো লাগে, বাট রোদ এতদিন বৃষ্টি ভালো লাগে না, 2-1 দিন ভালো লাগে। আর রোদ উঠলে তো আরও ভালো লাগে। তো আমি ঘরের জানলা টানলা সব ড্রয়িং রুমের খুলে দিছি, আর আমার বেডরুমে যেহেতু আমার মেয়ে ঘুমাইতেছে, সো ওই ঘরে অন্ধকারই রাখলাম। তারপর আজকে ভাবলাম যে একটু গরম পানি খাই, কারণ এই কয়েকদিনের বৃষ্টিতে ঠান্ডা, মানে আমার একটু ঠান্ডার প্রবলেম হইতেছিল, একটু ঠান্ডা লাগেও গেছে, যার কারণে আমি ভাবলাম এখন থেকে একটু সকালবেলা উঠা খালি পেটে গরম পানি আর মধু খাইতেছি, চিয়া সিড খাইতেছি। হেলথের জন্য ভালো, ঠান্ডার জন্য ভালো। আমার আবার একটু মধু গরম পানি খাইলে আমার ঠান্ডাটা ঠিক হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে গরম পানি করে নিলাম ওভেনে, আর হচ্ছে মধু নিলাম, তারপর চিয়া সিড নিব, নিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ ভিজায় রাখবো, পরে ওইটা খেয়ে ফেলবো। চিয়া সিডটা পেটের জন্য অনেক ভালো, স্বাস্থ্যের জন্যও ভালো, ডায়েটের জন্যও ভালো, সব কিছুই সব দিক দিয়েই ভালো। যেহেতু ওজন হচ্ছে আপ ডাউন করে, মাঝে মধ্যে বেড়ে যায় আবার কমে যায়, তাই আর কি চিয়া সিডটা খাওয়ার চেষ্টা করি। তো এখানে ঢেকে রেখে দিলাম। তারপরে আমার রান্নাঘরের দরজা খুলে রান্নাঘরে গেছি, আর আমরা হচ্ছে রাতের বেলায় সব কিছু ক্লিন করে ঘুমাই। কিচেন, চুলা, তারপরে হচ্ছে যত আমাদের থালা বাটি আছে, পাতিলা টাতিলা, সব কিছু একদম ক্লিন করে তারপরে ঘুমাই। আর ইদানিং না আমার একটা প্রবলেম হয়েছে, যে কোনো জিনিস আঁকাবাঁকা হয়ে থাকলে ওগুলা ঠিক করা। আগে এরকম ছিলাম না, বিয়ের পরে এরকম আস্তে আস্তে হয়ে যেতেছি। প্রত্যেকটা মেয়েরই মনে হয় সেম প্রবলেমই হয় বিয়ের পরে, নিজের সংসারে আসলে। তো এখানে আমি রান্নাঘরের জানলা খুলে দিতেছিলাম। আমাদের রান্নাঘরের জানালা পোকা আসে, প্রায়ই দেখা যায় বৃষ্টির দিন যেহেতু ঘরের ভিতরে পোকা আসে, যার কারণে আমরা রাতে জানালা লাগায় ঘুমাই। আর পোকা হচ্ছে আমি ভয় পাই না, আমার হাজবেন্ডও ভয় পায় না, আমার শাশুড়ি অনেক ভয় পায় পোকা। আর যত পোকা টোকা আসলে বেশিরভাগ টাইমে আমিই ফালাই, তো এই কারণে আর কি জানালা লাগানো থাকে। তো এখানে আমি রুটি ছেঁকে নিতেছিলাম, আমার শাশুড়ি আজকে বাসায় নাই। আমার হাজবেন্ডের জন্য, আমার জন্য আর মেয়ের জন্য হচ্ছে রুটি ছেঁকতেছিলাম, আর এখানে চা বসাইছি। আর চা হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইম এভাবেই বানাই, প্রথমে পাতিটাকে জাল দিই, তারপর দুধ মিশায় আবার অনেকক্ষণ জাল করি। এভাবে চা বানাইলে আমার মনে হয় অনেক ঘন হয় আর অনেক মজাও হয়। তো আমি আবার বাসায় কেউ না থাকলে, যখন একা থাকি, তখন ম্যাক্সিমাম টাইম পাকিস্তানি ড্রামা বা টার্কিশ ড্রামা দেখি আর রান্না করি। তো এখানে আজকেও সেম কাজ করতেছিলাম, টার্কিশ ড্রামা হচ্ছে দেখতেছিলাম, আর হচ্ছে রান্না করতেছিলাম, মানে নাস্তা করতেছিলাম। তো ডিম ভেজে নিলাম, আমার জন্য আজকে তেমন ভাজি টাজি কিছুই করিনি, আজকে ডিমের ঝুরি করছি, আর একটা পরোটা করছি, একটা রুটি করছি। তো ওইগুলাই নিলাম। তারপর হচ্ছে চা, আর ছোট্ট একটা কাপ, মানে কাপ না ঠিক, অলমোস্ট গ্লাস টাইপেরই, ছোট একটা চায়ের কাপ টাইপেরই। এটা হচ্ছে আমি মধু কিনছিলাম একটা, ওই মধুর ডিব্বা, মানে মধুর কোটাটাই এটা ছিল, এটার মধ্যেই মধু ছিল। তো ওইটা মধুটা শেষ হয়েছে পরে আমি ওই কাপটা রেখে দিয়েছিলাম, দেখতে অনেক কিউট লাগে। ছোট ছোট জিনিস, এরকম ইউনিক টাইপের জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি ওইটার মধ্যে আজকে ভাবলাম যে চা খাই। আমি যদিও চা লাভার না, এই বাসায় শ্বশুরবাড়িতে আসার পরে হচ্ছে আমার শাশুড়ি বলতে 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 এখন অনেক কিছুই খাই, আর চাও খাই। সকালবেলা জাস্ট একবেলা, আর বিকেলে হচ্ছে যদি আমার হাজব্যান্ড বাসায় থাকে, ও যদি করে তাহলে চা খাই, তাছাড়া বিকেলে আর চা খাওয়া হয় না। তো আজকে দুজনের জন্যই চা করছিলাম। আমার হাজব্যান্ড যেহেতু উঠে নাই, ঘুম থেকে ঘুমাইতেছে, আমি উঠে একা একা বসে বসে আর ব্রেকফাস্ট করতেছি। ছোট একটা কাপে চা নিছি, আমি অল্প চাই খাই, তার জন্য ছোট কাপেই নিছি। আর হচ্ছে
তো প্লেসমেট বিছে হচ্ছে বইসা পড়ছি খাইতে নিজের জন্য। যখন খাই তখন একটু সুন্দর করে ওয়েল ডেকোর করে খাইতে ভালোই লাগে। হাজব্যান্ডকেও মাঝে মধ্যে দিই, বাট খুব কম। ও হচ্ছে দেখা যায় ম্যাক্সিমাম টাইম তাড়াহুড়ার মধ্যে থাকে, বাইরে চলে যাবে, কাজে যাবে, সো ওকে ওরকমভাবে সাজায় দেওয়া হয় খুব কম। যাই হোক, তো আজকে এত সুন্দর রোদ উঠেছে, ওরাও আমার মেয়ে আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে, যার কারণে আমি একদম পর্দা টর্দা সব সরাই দিছি রুমের আলো আসার জন্য। আর হচ্ছে এই বোর্ডটাতে নিঃশ্বাস ডায়েরি লিখছি, বাট লেখাটা বোঝা যাইতেছে না, চকটা হচ্ছে হারায় গেছে। আমি রং পেন্সিল দিয়ে লিখছি কিন্তু বোঝা যাচ্ছে না। যাই হোক, এখানে এক কাপ চা নিয়ে বসলাম আর রোদ দেখতেছিলাম। আজকে কি সুন্দর ওয়েদার, মাশাল্লাহ মাশাল্লাহ, এতদিন পরে আল্লাহ একটু রোদ দেখাইছে, একটু সূর্যের আলো দেখতে পাচ্ছি। এতদিন তো বৃষ্টিতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, অনেক মানুষ কষ্ট করতেছে। চট্টগ্রামের মানুষের অবস্থা তো আরও বেশি খারাপ। আমরা ঢাকায় তো অনেক শান্তিতে আছি, অত বেশি একটা বাজে অবস্থা হয় নাই, বাট চট্টগ্রামে পাহাড়ে খুবই খারাপ অবস্থা। যারা পর্যটক তারাও আটকায় গেছে। তো ইনশাল্লাহ আল্লাহ সব সহজ করে দিবে, দোয়া করি। তো এখানে আমি রান্নার জন্য আয়োজন করতেছিলাম। প্রথমে একটু চাল বাইছে নিতেছিলাম, কারণ চালের মধ্যে একটু কেরি হয়েছে, তো ওইগুলো একটু ক্লিন করে তারপরে হচ্ছে ভাত রান্না করব। আর রান্না করা শেষ, তারপর নামাজ পড়ে তারপরে হচ্ছে আমরা ভাত খাইতে বসে পড়ছি। আর আমি টার্কিশ ড্রামা দেখতেছিলাম আর ভাত খাইতেছিলাম। আমার কাছে যখন আমি বেশিরভাগ টাইম একা বাসায় থাকলে তখন আমি এরকম দেখি আর খাই, ভালোই লাগে, একটা সময় টাইম পাস হয় আর কি। তারপরে আমার এই বেডের এই কর্নারগুলো না একদম চিপা চিপা, মানে এরকম ফুল যেগুলাতে থাকে যেসব ফার্নিচারে, ওই জায়গাগুলি না ময়লা জমা থাকে, তো এমনি কাপড় দিয়ে ক্লিন করলে হয় না। তো আমি আজকে ভাবলাম যে ব্রাশ দিয়ে ঘষা দিয়ে দেখি ক্লিন হবে কিনা। তো দেখলাম যে না, ব্রাশ দিয়ে ঘষা দেওয়ার পরে সুন্দর ক্লিন হইতেছে। তো আমার ওয়ার্ড্রোব হচ্ছে, খাট, এগুলো সব আমি ক্লিন করছি, আমার মেয়েও সাথে সাথে করছে। করার পরে তারপরে হচ্ছে আমি বসেছিলাম অনেকক্ষণ। তারপর বারান্দার যত কাপড় আছে, আজকে ভেজা কাপড় টাপড় ছিল অনেকগুলা, ওগুলা সব বারান্দা নিয়ে দিছে, আমার মেয়ের কাপড়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকদিন।